সুখ খুঁজছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনার জীবনে এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো কিছুতেই ছেড়ে যাচ্ছে না আপনার থেকে। তাই আপনি সুখ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। কোথায় সুখ, কোথায় সুখ? আমার জীবনে সুখ এলোই না। তাই তো মন দিয়ে শুনুন, কথাগুলো কাজে লাগবে। প্রথম বলবো, ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। তাতেই সুখী হওয়ার চেষ্টা করুন। কার কত থাকলো, কাকে কি করলো, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হ্যাঁ, হতে পারে তার 10 তলা বিল্ডিং আর আপনি মাটির ঘরে রয়েছেন। সেই মাটির ঘরে থেকে সুখ খোঁজার চেষ্টা করুন। ওর 10 তলা বিল্ডিং রয়েছে, আমার হলো না, আমি পারলাম না, এই টেনশনটা জাস্ট মাথা থেকে আউট করুন। ও করেছে ঠিক আছে, ক্ষমতা রয়েছে, করেছে কী আছে, আমি পারলে হবে, না হলে নেই। এভাবে নিজেকে বোঝান। আপনার মধ্যে যদি সবসময় একটা দুশ্চিন্তা ক্রিয়েট করে, উচ্চাকাঙ্ক্ষা, বাট তার সাথে দুশ্চিন্তা জড়িয়ে রয়েছে, কেমন সেটা? হাইরে আমি পারলাম না, ও পারলো, আমি পারলাম না। এটা তো একটা টেনশন, এটা তো একটা কষ্ট, এটা তো একটা যন্ত্রণা। এইটা মনের মধ্যে থেকে থেকে আপনাকে শেষ করে দেবে। আর আপনাকে সুখ তো দূরের কথা, আপনাকে কখনোই জীবনে আনন্দে থাকতে দেবে না। এবং এর জন্য তো আপনি নিজেই, এই যে আপনি সবসময় একটা চিন্তা করেন যে আমি পারলাম না, ও পারলো, পেরেছে ঠিক আছে, ইটস ওকে, আমিও পারবো, চেষ্টা করবো, হয় হবে, না হয়নি, ক্যাজুয়ালি অ্যাকসেপ্ট করুন ভাই। তাহলেই আপনি সুখী হতে পারবেন, তাহলে আপনি জীবনে সুখ অর্জন করতে পারবেন। কম্পিটিশানে যাবেন না। ভগবান আপনাকে যা কিছু দিয়েছেন না, তাতে খুশি থাকার চেষ্টা করুন না। আপনার পকেটে 10টা টাকা রয়েছে, ওই 10টা টাকাতেই আপনি সুখ খোঁজার চেষ্টা করুন। হ্যাঁ, হতে পারে কারোর পকেটে 1 লাখ টাকা রয়েছে, হাজার হাজার টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে। থাকলো তো আমার কি, আমার পকেটে 10টা টাকা রয়েছে, এটাই আমার কাছে অনেক, এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার। আরে ভাই, আপনার পকেটে তো 10টা টাকা রয়েছে, একটু বাস স্ট্যান্ডে যান, স্টেশনে যান, দেখতে পাবেন কত মানুষ না খেতে পেয়ে রয়েছে, কত মানুষের অর্থাভাব রয়েছে, অন্নাভাব রয়েছে, সাহায্য চাইছে, পায় না। আরে ভাই, আপনি তো তাদের থেকে ভালোতে আছেন। এতেই খুশি থাকার চেষ্টা করুন না, এতেই সুখ পাওয়ার চেষ্টা করুন না। আরও একটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে দুঃখটাকে খুশি মনে গ্রহণ করুন। দুঃখকে দুঃখ বলে নয়, দুঃখটাকে আনন্দের সাদরে গ্রহণ করুন। আসুক জীবনে দুঃখ, খারাপ সময় সবসময় থাকে না, দুঃখ কেটে গেলেই সুখ আসবে। অতএব এটা নিয়ে টেনশন করা যে হাইরে আমার জীবনে সুখ এলো না, সারা জীবনটা কেটে গেল, আমি তো দুঃখেই কাটালাম, কি হলো? তাহলে যে লোকে বলে দুঃখের পরে সুখ আসে, কই, আমার জীবনে তো এলো না, ভগবান তো আমাকে সুখ দিলেন না। আসলে আপনি সুখটাকে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করতে পারছেন, আপনি ফিল করতে পারছেন না, দোষটা তো আপনার। এই যে বললাম উদাহরণ, আপনার কাছে 1 মুঠো চাল রয়েছে, ওই 1 মুঠো চালের ভেতর থেকে আপনি সুখ খোঁজার চেষ্টা করুন। আপনার কাছে তো ওইটুকুন রয়েছে, এমন অনেকে আছে যে তার কাছে নেই, তার থেকে তো আপনি ভালোতে আছেন, এটাই আপনার কাছে অনেক। এভাবে ভেবে নিজেকে সান্ত্বনা দিন, এভাবে ভেবে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন, এভাবে ভেবে নিজেকে সুখী হওয়ার চেষ্টা করুন, সুখী করার চেষ্টা করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার করবেন। ভালো থাকবেন।